গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ শনিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে না বেশ কয়েকদিন ধরে ভীষণ গরম পড়ছে, মানে একদম কাজ করা যাচ্ছে না, এতটা গরম। এবার এই গরমের দিনে রান্নাবান্না, সংসারের সমস্ত কিছু কাজ করাটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তাও ঘরের কাজগুলো করতে অতটা কষ্ট হয় না, কেন ঘরে তো পাখাও চলে, আর তার সাথে ঘরগুলো আমার তুলনামূলক অনেক ঠান্ডা। তবে সবচেয়ে বেশি আমার কষ্ট হয় এই রান্নাঘরে রান্নাটা করতে, কেন এই রান্নাঘরটা আমার ভীষণভাবে গরম। রান্নাঘরটা এত গরম যে এখানে 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, সেজন্য একটা টাওয়াল ভালোভাবে ভিজিয়ে নিয়ে আর মাথায় চাপা দিয়ে দিয়েছি। না হলে এখানে 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, এরকমভাবে দাঁড়িয়েছি শরীর খারাপ করবে জেনেও এই কাজটা করতে হয়েছে। এবার যতই মনে করি না কেন যে রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেব, কিন্তু রান্না এমনই জিনিস যে তাড়াতাড়ি হয়ে ওঠে না। কিছু না হলেও রান্নাগুলো তো সেদ্ধ হতেও সময় নেবে। রান্না আমার সব হয়ে গেছে, আর রান্নাঘর কিন্তু এখনও গুছাইনি। রান্নাঘর একটু বাদে গিয়ে গুছাবো। আর এই গরমের জন্য বেশি রান্নাও করতে পারিনি। আজকের একটু উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি করেছি, আর ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে। এই দুটোই রান্না করেছি। গরমের দিনে মাথা ঠান্ডা রেখে আর বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, না হলে সমস্ত কাজ তো ঘেঁটে যাবেই, আর তার সাথে সাথে শরীরটাও কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে যায়। তোমাদের দাদা কিন্তু অফিস বেরিয়ে গেছে, তারপরেই আমি ঘরের সমস্ত কাজগুলো করা শুরু করেছি। বাড়িতে সবাই সকালে উঠে আগে ঘরদোর পরিষ্কারের কাজটা করে নেয়, কিন্তু আমাকে একটু অন্যরকমভাবে কাজ শুরু করতে হয়, যেহেতু তোমাদের দাদা অফিসে যায়, আর ওই টাইমটা রান্না না করলে তোমাদের দাদার ভাতটা আমি অফিসে দিতে পারবো না। রান্নাঘরের চেয়ে কিন্তু আমার ঘর অনেক ঠান্ডা, কিন্তু কাজ করবার সময় আর ঠান্ডা গরম বলে কিছু মনে হয় না। কাজ করতে গেলে একটু কষ্ট হয়। বিশেষ করে এই দুটো দিন ভীষণ গরম পড়েছে, একদম কাজ করা যাচ্ছে না, এত পরিমাণ গরম। গরমের দিনগুলোতে একটু ভোরবেলা উঠে কাজ সেরে নিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি ভোরবেলা সেইভাবে উঠতে পারি না। সেই উঠতে উঠতে 7টা সাড়ে 7টা বেজেই যায়। এমনিতেও আমাদের অনেকটা রাতে শোয়া হয়, এবার ওই কারণেই আরও বিশেষ করে ভোরবেলাটা ওঠা যায় না। অনেকটা রাতে শুই তো ভোরবেলা একদম উঠতেই ইচ্ছা করে না। গরম হোক আর যাই হোক না কেন, ঘরদোর না গোছালে যেন আরও বেশি গরম গরম মনে হয় আমার। বিছনাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু শুতে বসেও কিন্তু শান্তি লাগে। প্রত্যেক দিনের কাজ যদি আমরা প্রত্যেক দিন করে ফেলি না, তাহলে কিন্তু কাজটা খুব একটা বেশি থাকে না। সবই পরিষ্কার, একটু একটু করে ডাস্টিং করে দিলেই কিন্তু সমস্ত কাজ হয়ে যায়। আর যদি আমি প্রত্যেক দিনের কাজ ফেলে রাখি না, তাহলে অনেক কাজ পড়ে থাকে। তবে রোজ আমি কিন্তু সমস্ত ঘরগুলো এখন পরিষ্কার করছি না, এক এক দিন এক একটা ঘর ধরছি। আর যেহেতু এটা আমার বেডরুম, আর এটাকে তো প্রত্যেক দিন পরিষ্কার রাখতেই হবে, সেই জন্য এই ঘরটা কিন্তু প্রত্যেক দিনই আমি খুব ভালো করে পরিষ্কার করে নিই।
বেডরুম কিন্তু একটা বিশেষ শান্তির জায়গা, সেই জন্য বেডরুমের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। নিজের কষ্টের টাকা দিয়ে যদি ঘর সাজাও না, দেখবে একটা আলাদা তার মধ্যে মায়া থাকে। মনে হয় একটু বেশি করেই গোছাই, একটু বেশি করেই সাজাই। সেরকম আমার ক্ষেত্রেও তাই। ঘরের কিন্তু ঝাড়াঝাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, শুধু মুছে নিলেই আমার কাজ শেষ। এবারে সব রান্নাঘরের কাজগুলোকে করে নেব। রান্নাঘরের যদি সমস্ত কাজ করে ঘরে যেতাম, তাহলে ঘরটা অনেক লেট হয়ে যেত গোছাতে গোছাতে। এবার যদি বাড়িতে কোনো লোকজন আসে, তখন দেখতেও বাজে লাগে, কোন ঘরে বসতে দেব, মাথার ঠিক থাকে না। সেই জন্য যতটা তাড়াতাড়ি পারি যে আমার ঘরটাকে আগেই গুছিয়ে ফেলতে। আর রান্নার পরে কিন্তু রান্নাঘর খুব ভালো করে মুছে ফেলি, না হলে রান্নাঘর দিয়ে একটা বাজে গন্ধ ছাড়ে। আর রান্নাঘরটা দেখতেও ভীষণ বাজে লাগে। সে যতই কষ্ট হোক না কেন গরমে, আমার সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করতে না পারলে যেন মনের ভেতরে একটা সবসময় খচখচ করে। এই বাস্কেটগুলো কিন্তু ভীষণ ভালো যে কোনো জিনিসপত্র রাখবার জন্য। আর এই বাস্কেটটার মধ্যে আমি জল রাখি, আর বাস্কেটটা কিন্তু ভীষণ মজবুত একটা বাস্কেট। বাস্কেটের মধ্যে জলগুলো রাখলে জলগুলো এদিক ওদিক করে ছড়িয়ে থাকে না। সকালে বাসন তুলে আনার পরে আর বাসনটা গোছানো হয়নি, এখন ভালোভাবে বাসনগুলোকে গুছিয়ে দিচ্ছি। বাসন গুছিয়ে দিয়ে চলে এসেছি মাঝের ঘরে। সকালে কিন্তু আমি পরিয়েছি, আর বিছনাপত্র দেখতেই পাচ্ছ একটু অগোছালো হয়ে গেছে। বিছনাটাকে ভালোভাবে পরিষ্কার করে দেব। আমার সবকটা ঘরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা ঘর কিন্তু এটাই। আর এই ঘরটা এত ঠান্ডা যে এই ঘরে ঢুকলে আর মনে হয় না যে বাইরে বেরাই। এই ঘরে ফার্নিচার অনেক কম, সেজন্য এই ঘরটা পরিষ্কার করতে বেশি সময় লাগে না। খুব অল্প সময় এই ঘরটা পরিষ্কার করা হয়ে যায়। এবার আমি আবার আমার ঘরে চলে এসেছি। আমার ঘরে সব পরিষ্কার করে দিলেও ঘর তখনও ঝাড় দেওয়া হয়নি। এখন ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমার জীবনে গরম হোক, শীত হোক, বর্ষা নামুক, যাই হোক না কেন, আমাকে একা হাতেই সমস্ত কাজগুলো পরস্পর করে যেতে হয়। সকালে একবার কাজের মাসি সমস্ত কিছু মুছে দিয়ে গেছে, কিন্তু তারপরেও বেলাতে একবার মুছে নিতে হয়, না হলে বড্ড নোংরা নোংরা হয়ে যায়। গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, গাছগুলো ভীষণভাবে ঝিমিয়ে পড়েছে। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে বাড়িতে অন্তত দুটো একটা করে গাছ বসাও। যেভাবে গরম পড়ছে, এই গাছ না বসালে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না। সমস্ত কাজকর্ম সেরে স্নান করতে চলে গেছিলাম, আর বেশ কয়েকটা কাচার ছিল, সেগুলোকে কেচেও নিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট হয় গরমের দিনে এই কাচাকাচি করতে, যেন দমটা বেরিয়ে আসে, আর আমার তো ভীষণ গলা শুকিয়ে যায় কাচতে গেলে। আর একটুখানি রোদে বেরিয়েছি, দেখো ঘেমে চান হয়ে গেলাম, আর গরমে যেন একটা ভীষণ অস্বস্তিও কাজ করছে। দুপুরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর এখন অনেকটা বিকেল হয়ে গেছে, আর বাইরে কিন্তু এখনও ভীষণ রকমভাবে গরম।
আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে ভালোভাবে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যের দিকে একটু চা চা মন করে, কিন্তু আমি এখন দুধ চা সন্ধ্যেবেলা খাই না, সেই জন্য একটু লিকার চা করে নেব। আজ আমার নিমন্ত্রণ আছে আমার একটা বন্ধুর বাড়িতে। সন্তোষীমা পুজো হয়েছে, ও প্রসাদ আনতে যেতে বলেছিল। এবার আমি চাটা খেয়ে রেডি হয়ে প্রসাদ আনতে যাব। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর যারা নতুন বন্ধু আছো তাদের সবার কাছে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি, আর এখন ওদের বাড়ি চলে যাব। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা, কাল আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।